আজকে কোথায় এসেছেন রক্তদান করতে? তো আপনারাও রক্ত দিতে আসলেন, মানে কি বলবেন? কাদের উদ্যোগে হচ্ছে আপনি জানেন? আচ্ছা, তো এর আগে রক্ত দিয়েছেন এমনিতে? আচ্ছা, তো আপনার কতটা ভালো লাগছে রক্ত দিতে পেরে? কি নাম আপনার? হাসপাতালে আসছি মূলত কি কারণে? মূলত আমাদের রক্ত দান করবো আজকে আমরা। আচ্ছা, রক্ত দিলে গরিব মানুষের জন্য রেহাই হয়, অনেকে পারে না, সে আমরা যদি ব্লাডে এখানে দিয়ে রাখি তাদের জন্য সুবিধা হবে। তাদের সুবিধা মানে আমাদের আরাম, মানে কি আমরা খুশি পাবো যেন আমাদের একটা রক্ত দেওয়াতে একজনের জীবন দান হইল। ঠিক আছে, আমরা চাই কি আমাদের এইটুকু আমরা অনেকদিন ধরে চাচ্ছিলাম, কিন্তু আমরা একটা জায়গা পাচ্ছিলাম না। আমাদের কমিশনার আনন্দ কুমার জয়সওয়াল আমাদেরকে সহযোগিতা করছে কি তোমরা যদি এই কাজ করো, আমি সুবিধের সাথে কথা বললে আমি তোমাদের কাজটা এগিয়ে দিই। কিন্তু আমরা একটা সুইপিং স্টাফ, আমরা কথা বলে আমাদের কেউ কথা শুনে না, কিন্তু আমাদের কমিশনার আমাদের খুবই ভালো। কমিশনারের কাছে আমরা এই কথা নিয়ে তুলছি যে আমরা এই জিনিসটা আমরা করতে চাই। কমিশনারও খুশি এবং সুপার স্যারকে আমরা বলছি, আমাদের সামনেই কমিশনার সুপার স্যারকে বলছি, সুপার স্যারও খুব খুশি। সুপার স্যার বলছে কি আপনারা যদি এই কাজটা করেন আমারও খুব ভালো লাগবে। আর আমরাও স্যার খুব নিরল, আমরা অত পারি না, কিন্তু আমরা ভাবছি এই রক্ত দিলে মানুষের জীবন যদি বাঁচে আমরা খুব খুশি পাবো। তাহলে সারা বছর যে এই যে কাজ করেন তারপরেও রক্ত দিচ্ছেন আজ, মানে কেমন লাগছে? আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু আমার রক্ত দিয়ে যদি কারো জীবন বাঁচে। সারা বছর কি কি কাজ করেন এমনি? আমরা সুইপিং স্টাফ, আমরা যে পরিষ্কার ক্লিনিং করি হাসপাতালে, আজকে আমি 21 বছর ধরে কাজ করি। 21 বছর? হ্যাঁ। আচ্ছা, 21 বছরে এই ধরনের উদ্যোগ কি প্রথম? এটা আমাদের প্রথম, আগে আমরা বুঝতাম না, জানতাম না, আমরা অত শিক্ষিতও না যে আমরা অত জানবো। এখন জানলাম, ওই জন্য আমরা দিলাম। কি নাম আপনার? আমার নাম প্রদীপ বাস্তু। দেখা যাচ্ছে সারা বছর যারা এই যে সুইপার বা ইত্যাদি নোংরা পরিষ্কার করেন, হ্যাঁ, তারা আজকে রক্তদানের ক্ষেত্রে এগিয়ে এসেছেন, কি বলবেন? এটা খুব ভালো উদ্যোগ, ওদের পক্ষ থেকে আলাদাভাবে সাড়া দিয়েছে এবং এমন নয় যে আমরা রিকোয়েস্ট করেছি তার জন্য নয়, ওরা নিজে থেকে যেচেই এসছে, মানে নিজেদের ইচ্ছেতেই দিচ্ছে। এটা খুব ভালো উদ্যোগ, যেহেতু আমাদের একটু রক্তের ক্রাইসিসও ছিল, এই সময় ওরা দিচ্ছে, মানুষের ভীষণ কাজে লাগবে এবং এই ওদের দেখে বাকি সাধারণ জনগণও আরও উৎসাহিত হবে, তারাও এগিয়ে আসবে। যে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্যকর্মীরা যেমন মাঝে মধ্যে ব্লাড দেয়, আলাদা করে আমাদের কর্মবন্ধু গ্রুপরা আলাদা করে দিচ্ছে, ওরা এর আগেও দিয়েছে, কিন্তু এইভাবে অনুষ্ঠান করে মানে একসঙ্গে সবাই মিলে যে উদ্যোগটা নিয়েছে, সবাই চলে এসছে। এটা তো প্রথমবারই? এটা প্রথমবার। আনুমানিক কতজন রয়েছে এখানে, মানে সমগ্র হাসপাতালে? আমাদের তো সমস্ত কর্মবন্ধু হিসাব করলে 45 মতো হবে আর কি। তাদের মধ্যে আজকে 30 থেকে 35 জন দেবে। ঠিক আছে। এই যে হাসপাতালে দেখা যাচ্ছে কর্মবন্ধুরা বা সুইপাররা যারা কাজ করেন সারা বছর, তাদের রক্ত দান করতে দেখা যাচ্ছে। অ্যাজ এ কাউন্সিলর আপনি কি বলবেন? দারুণ একটা অনুভূতি আমার আজকে, যে তারা সবাই কর্মী হয়ে ব্লাডে, যেহেতু ব্লাডের অভাবটা চলছে, আর তারা যে এভাবে অনুভূতি করলো যে ব্লাডের অভাব, আমাদের ব্লাড দেওয়া উচিত, এদের উদ্যোগটাতে আমি দারুণ খুশি এবং মানে অজস্র ধন্যবাদ। এতে মানুষ আরও সচেতন হবে, আরও হয়তো ব্লাড ডোনেট করার জন্য এগিয়ে আসলো। এটাই চাই। এদের এই দক্ষিণজনা ওরা আমাকে বলেছে যে এরকম আমরা ব্লাড দিতে চাচ্ছি দাদা, কাউন্সিলর হিসাবে আমাকে রিকোয়েস্ট করেছে, সেটা আমি সুপার সাহেবকে জানিয়ে তারপরে এই আজকে ব্যবস্থাটা করা। তাহলে দেখা যাচ্ছে যে আজকে একটা প্রশ্ন উঠে আসছে যে রক্তের কোনো জাত, ধর্ম, বর্ণ বা কিছু হয় না, আজকে এরাও চলে আসবে। দারুণ জিনিস, দারুণ অনুভূতি। আমি ভাবতে পারিনি যে এরা এতটা মানে এগিয়ে আসবে ব্লাডের দেওয়ার জন্য। সর্বোপরি এই অনুষ্ঠান করে বা ইত্যাদি এরকমভাবে করে কি এটা প্রথমবারই? তো
এটা ওদের জন্য এটা প্রথমবার, এটা আমি নিজে উদ্যোগে এটা করছি যে এইভাবেই এটাকে করা হবে। এরা খুব খুশি হয়েছে যে না দাদা আপনি এইভাবে করাচ্ছেন, সবাইকে আমি দেখেছি সবাই আসছে, এটা আরও একটা আনন্দের ব্যাপার। আমাদের RKS এর চেয়ারম্যান সাহেব এসছেন, মেম্বার আমার আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বাবলু কর এসছেন, সমাজসেবী সঞ্জীব ধর এসছেন, অনেকেই এসছেন। অনেকেই এসছে। দাদা আপনার নাম এবং কোন ওয়ার্ডের কাউন্সিলর? আমার নাম আনন্দ কুমার জয়সওয়াল, মুন্না বলে সবাই চেনে। 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যেহেতু হসপিটালটাও আমার 13 নম্বর ওয়ার্ডে।